আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব গ্রামবাসী কর্তৃক আয়োজিত হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা অল্প কিছুদিন মাঠে করাবে অংশগ্রহণ করছে বাটামাতা বিএফসি ফুটবল একাদশ, আশরাফুলের টিম ভার্সেস চাঁদপুর ফুটবল একাদশ। আমরা এই মুহূর্তে বাটামাতা বিএফসি ফুটবল একাদশের খেলা দেখতে পাচ্ছি। চমৎকার টিম গঠন করে নিয়ে এসেছে সম্পূর্ণ দেশি খেলার সমন্বয়ে উভয় দল। এই মুহূর্তে চাঁদপুর ফুটবল একাদশের খেলা দেখতে পাচ্ছেন মুজাহিদ, বোকা শামিম, মাঠ পরিচালনা রয়েছেন সার্জেন্ট কামাল। দুই ফয়সাল উঠকে উড়িয়ে আছে, টাওয়ার ফয়সাল, দেবিদ্দারের ফয়সাল এবং করবার ফয়সাল। আমাদের আগামীকাল শুক্রবার ও শনিবার বিরতি রাখা হয়েছে। রবিবার 7 নম্বর ম্যাচ, সোমবার 8 নম্বর ম্যাচ। শুক্রবারে প্রথম রাউন্ডের খেলা। প্রতিমত আপনারা দেখছেন আজকে সবচেয়ে বেশি দর্শকের সমাগম। সত্যই কারণ দুইটা দল দারুণ টিম করেছে। তো দুইজনকে আমরা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই তাদের এই চমৎকার টিম করার জন্য। পাশাপাশি যারা আজকে খেলা দেখছেন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বক্তব্য যেন না হয়। আর দ্বিতীয় কথা, আমরা যে জায়গাটায় সবচেয়ে বেশি গোল করি, আমরা সবাই গোল করি, সেটা হচ্ছে শরীরকে ভালো রাখা। এইটা আমরা দেখতে চাই। আমি তাড়াতাড়ি খেলা আরম্ভ করার জন্য যেহেতু দিনগুলো আমি বিভিন্নভাবে চাচ্ছি প্রতিদিন পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ করেছি। খেলার অনুরোধ হচ্ছি আপনারা নেওয়ার জন্য। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে বাটামাতা বিএফসি, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে চাঁদপুর ফুটবল একাদশ। আপনারা যারা আজকে আমাদের খেলা আপনারা আমাদের ঐতিহ্যবাহী বাড়িতে ঘুরতে মাঠে উপস্থিত হয়েছে। আমরা খেলাটাকে পক্ষ থেকে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এখনো খেলা দেখার জন্য আসছেন। নানান দিকে ছড়ে ছিটে আছেন। মাঠের সুন্দরভাবে সারিবদ্ধ করে ভিতরে খেলা দেখবেন, অন্যদিকে খেলাটা দান করবেন। বাহিনী তোমাদের অনুরোধ আছি, তোমরা কোন অবস্থাতে মাঠের সীমানা একের বিতর্কিত কোনো দর্শক হাত পা মিডিয়ে না বসে সেদিকে খেয়াল থাকবে। তোমাদেরকে আমরা সুন্দরভাবে অনুরোধ জানাচ্ছি, মাঠের কোনো দর্শক সৃষ্টি না করে সুযোগ সচেতন থাকবে। খেলা চলাকালীন রেফরি যেই বাঁশি বাজাবে এবং রেফরির সিদ্ধান্তে চূড়ান্ত বলে ভুল হবে। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তে মেনে খেলা চালিয়ে যাবে। বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন, সড়কে অভিনন্দন এবং খবর জানাচ্ছে। বাটামাতা বিএফসির হয়ে খেলবে সেই তারকা খেলোয়াড় মামুন, মাসুদ খেলবে, গোলকিপার তৌহিদ, শাহজাহান কিং, জিন শাওন, কসবা রঘুনাথপুরের সেই ফয়সাল এবং দেবিদ্দার বাঙ্গুরির ফয়সাল রয়েছে, চন্দ্রপুরের শামীম রয়েছে, ইমরোজ বুড়িচং থেকে আগত রয়েছে জিন শাওন, বুড়িচং সদর থেকে আগত রয়েছে ইমরোজ, রয়েছে গানা রাজীব, ব্রাহ্মণবাড়িয়া সদর রয়েছে তানজিল সরাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে যিনি প্রথম বই করবেন আমাদের বিশেষ অতিথি এবং প্রধান উপদেষ্টা পরিচালনা কমিটির তিনি দিলেন 500 টাকা চাঁদপুর ফুটবল একাদশ এবং বিএসসি ঢাকামাথা তারা রয়েছে মাঠের উত্তর প্রান্তে, আর আমরা রয়েছে পশ্চিম উত্তর দক্ষিণ সব প্রান্তে। তো আমাদের যে প্রান্ত সেগুলো দেওয়ারই থাকতে হবে। এই দিক থেকে কেউ লড়া করা না করেন।
প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাসুদেব গ্রামবাসী কর্তৃক আয়োজিত মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডে ষষ্ঠ খেলাটি অনুষ্ঠিত সরাসরি লড়াই করছে বিএফসি বাটামাতা ফুটবল একাদশ আশরাফুলের টিম ভার্সেস চাপুই ফুটবল একাদশ। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবুজ কালা জার্সি পরিহিত সেই চাপুই ফুটবল একাদশ এবং টিয়া এবং লাল কালা জার্সি পরিহিত বাটামাতা ফুটবল একাদশ। এই মুহূর্তে খেলা শুরু হবে। অভিজ্ঞ মাঠ পরিচালক কামাল, দেখতে পাচ্ছি স্টম্পারে রয়েছে সেই বাটামাতা ফুটবল একাদশে ইমরোজ, তানজির, রাজীব এবং সজীব। মিডফিল্ডে রয়েছে দেখতে পাচ্ছি সেই শামীম রাজা, ইমরান শাহ। লেফট উইঙ্গে রয়েছে সেই ভাইরাল খেলোয়াড় হবিগঞ্জের আগত সেই শাহজাহান কিং এবং রাইট ব্যাকে রয়েছে শাহজাহান কিং। লেফটে রয়েছে সেই ফয়সাল টাওয়ার, লম্বা করে ফয়সাল টাওয়ার দেবিতার বাঙ্গুর ছেলে আক্রমণে চেষ্টা ফয়সাল টাওয়ার, দুই টাওয়ার লম্বা করে ইমরান, সেখানে বোকা সামনে চেষ্টা, আবার শাহজাহান কিং নিয়ন্ত্রণে শাহজাহান ইমরান শাহজাহান রাখতে পারলেন ভিতরে বলেন আমরা আক্রমণে ফাইসাল টাওয়ার, সেই আক্রমণে রাখতে পারলেন না, বলছিল গুলো সাইড লাইনের বাইরে। গোলকে চাপুর ফুটবল একাদশ অনুকূলে টিজিবি বাসুদেব মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে প্রথম খেলাটি অনুষ্ঠিত সবুজ কলা জার্সি পরিহিত সেই চাপুই ফুটবল একাদশ। লম্বা করে সেখানে ঘানা রাজীব ক্লিয়ার করার চেষ্টায়, ঘানা থেকে ফয়সাল, মুজাহিদ, শাওন রাখতে পারলেন না। আবারও চাপুর আক্রমণে সেখানে ঘানা ক্লিয়ার করার চেষ্টায়, আবার শাওন, জিন শাওন থেকে বলা হয়। আবার ইমরান মধ্যমাঠে আক্রমণ করার চেষ্টায় দিয়েছিলেন ধরাতক জোবায়েত, ইমরান মধ্যে শাওন ফ্রি কিক করার জন্য প্রস্তুত, দেখা যাক। শাওন ফ্রি কিক করার জন্য প্রস্তুত, বাটা মাটা ফুটবল একাদশ। দেখা যাক ফ্রি কিক গোনাদাই করতে পারি কিনা সালতানের মাধ্যমে। চমৎকার কিক ছিল, একেবারে বাঁকানো কিক, ব্যানানা কিক নিয়েছিলেন জিন শাওন। বাটামাতা বিএফসি ফুটবল একাদশ জিন শাওন বুড়িচং এক্সপ্রেস কর্নার রিমে বিমুক্ত করলেন। কর্নার মাঠে দক্ষিণ পূর্ব কোণ থেকে বাটামাতা বিএফসি ফুটবল একাদশের অনুকূলে কর্নার কিক করবে আবারও সেই জিন শাওন। দেখা যাক লম্বা করে শাহজাহান কিং, আবার ফয়সাল, এবং যেভাবে পুশ করেছেন শাহজাহান কিং সেই বাধা। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। জুবায়াত
ফয়সাল ফয়সাল টাওয়ার দিয়েছিলেন, সেখানে বোকা শামীম কিনার করার চেষ্টা, আবার রিফাত টুনটুন রিফাত রাখতে পারলেন না গোলরক্ষক তৌহিদ। আই লাভ মাই ফুটবল। তানজিদ যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানাবেন কে কোন সময় লাইভে যুক্ত রয়েছেন। আপনারা শেয়ার আমাদের মধ্যে কোন দলে কো 10 নম্বরটা কো শাহজাহান কিং 10 নম্বর। শাহজাহান কিং শামীম রাজা থেকে ফয়সাল টাওয়ার আর ইমরান থেকে শামীম রাজা মধ্য মাঠে, আবার ইমরোজ শাহজাহান কিং রিফাত থেকে মামুন ভাই মাসুদ এখনো মাঠে প্রবেশ করেনি, আশা করি দ্বিতীয়ার্ধে মাঠে প্রবেশ করবে। তানজিল রয়েছে সরাইলের কিক এই মুহূর্তে কর্নার কিক পেয়েছে সেই চাপুই ফুটবল একাদশ। দেখা যাক বোকা শামীম আক্রমণে শাহজাহান কিং চমৎকার খেলা হচ্ছে, উভয় দল কিন্তু নান্দনিক ফুটবল প্রদর্শন করছেন। সেখানে শাওন ছিল এখনো নিয়ন্ত্রণে শাওনের। দেখা যাক ইমরানের মধ্য মাঠে থেকে ফয়সাল টাওয়ারের উদ্দেশ্যে। দেখা যাক পাশে সাজান কামাল এই খেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব ফুটবল খেলার মাঠে বাসুদেব গ্রামবাসী কর্তৃক আয়োজিত মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাপুই ফুটবল একাদশ সবুজ কালার এবং টিয়া এবং লাল কালার আছে পরিচিত সেই বাটামাতা ফুটবল একাদশ। আবার ইমরান একজন দুজন কাঠে এখনো নিয়ন্ত্রণে। দেখা যাক তানজিদ ক্লিয়ার করার চেষ্টা, আবার ইমরান মতো মাঠে স্বামী একটা বললাম জি ভাই আজকে একদিন মাটামাটার পক্ষে 2 ফসল খেলছে। আবার মুজাহিদ দলের ক্যাপ্টেন মামুন
লম্বা করে সেন্টার ফয়সাল টাওয়ার মানে বোকা শামিম ক্লিয়ার করার চেষ্টায় এখনো কোনো গোল হয়নি দারুণ শট ছিল সেই শামিম রাজান। এক শূন্য গোলে এগিয়ে গেল চাপুর। সবুজ করা যাচ্ছে পরে ভালো খেলে বেশ এগিয়ে গেল। গোল হইবার সুপ্রিয় দর্শক ইতিমধ্যে একটি গোল দেখা যাচ্ছে এক শূন্য গোলের লিড এই মুহূর্তে চাপের ফুটবল একাদশে দেখা যাক দারুণ খেলতে দিয়েছি ভাটা ভাটাও 70 নাম্বার কাকে দেবেন তিনি দিয়েছেন শামিমকে এই মুহূর্তে এক গোলে পিছিয়ে আছে ইমরান দূর থেকে শট মাঠের বাইরে আজকে সবচেয়ে বেশি দর্শক তালি বাজাবেন তালি শুধু তালি বাজাবেন সাবেক সভাপতি সাবেক মেম্বার জনাব শফিকুল ইসলাম শফিকুল ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ আজকের খেলা মিলন মেলা দু দলেরই বেশ সমর্থক প্রচুর সমর্থক এসেছেন। আপনাদেরকে একটাই অনুরোধ আজকে চিরদিন থাকবে, আপনারা তালি দিয়ে উৎসাহ যোগাবেন, মাঠে কেউ যাবেন না। যেহেতু আমাদের একজন মেহমানও আছে জান্নাতুল ফেরদৌস সাহেব তাকে ধন্যবাদ। আমাদের শাহবাজপুর থেকে সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন আজকে বিশেষ মেহমান বিশেষ অতিথি, ওনাকেও ধন্যবাদ। চমৎকার ভাবে ট্যাকেল দিলেন শেষ পর্যন্ত আগামীকাল খেলা নাই, শুক্রবার শনিবারও খেলা নাই, একটু বিশ্রামে থাকবেন। 7 নম্বর ম্যাচটা হবে রবিবারে, 8 নম্বর ম্যাচটি হবে সোমবারে। ঠিকঠাক থাকলে আল্লাহর মধ্যে সবাই চলে আসবেন বাসুদেব খেলার মাঠে। অলরেডি খেলা জমেছি।
1-0 আক্রমণে এই মুহূর্তে বিএসসি বাঙ্গুরের ফয়সাল, দেবিদ্দারের ফয়সাল কিন্তু গোল পরিশোধ করলেন। ফয়সাল টাওয়ারের গোলে একে একে সমতা এই মুহূর্তে ফুটবল একাদশ এক চাপ মধ্য মাঠ থেকে কিন্তু গোল করতে সক্ষম হয়েছে ফয়সাল টাওয়ার। 5 মিনিটের মাথায় কিন্তু গোল সমতায় করে চলে আসলো একে একে সমতায়। খেলা শুরু হয়েছে প্রায় 14 মিনিট মতো অতিবাহিত হয়েছে। ইমরোজ ক্রীড়া করার চেষ্টা এবং আমাদের অনুষ্ঠানকে ধন্যবাদ। তিনি পুরস্কার ঘোষণা করেছেন অলরেডি। প্রথম পুরস্কারটা পাবে, প্রথম গোলটি যিনি করেছেন তিনি। খেলা কিন্তু জমে কি একেবারে 1-1 ওয়ান এগেইন। আমরা বলেছি একটা ফাইনাল আমরা দেখবো, ফাইনালের চেয়েও ভালো দেখতেছি। তবে একটা জিনিস, একটা দলকে হারতে হবে, এটাই স্বাভাবিক। আমরা ভালো দিকে নিয়ে যাবো, আমরা জিতলেও ভালো। এমন ঠিক বই পাবেন। 2 দিকে অভিনন্দন। চাপু দারুণ। শামীম গোল করেছে, ফয়সাল গোল করেছেন। তার দেওয়া গোলে এখন সমতায় ফিরেছে বিএসসি ভাটা মাথা। ওয়ান এগেইন রায়হান থেকে এখানে মুজাহিদ। আমরা রফিকুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং সাবেক এই মাঠের তুখোর ফুটবলার জীবন ভাইয়ের আব্বাস। ধন্যবাদ। বুদ্ধু ভাই খুব টেনশনে আছে, কালকে বলেছে গোল হবে না, তা হয় নাই। আজকে কিছু বলে নাই এখনো, গোল দেখা যাক দেখা যাক। আজকে কিন্তু সেখান থেকে কিন্তু বল এই মধ্যে পাচ্ছেন শাওন বল পেয়েছেন এবং থেকে সে আসার জন্য অনুরোধ করছি। শেখ সাদিবে আমাদের লাইভে যুক্ত করে দেবে, অসংখ্য ধন্যবাদ। শেখ সাদি খানকে শেখ সাদি খান অসংখ্য ধন্যবাদ। কোম্পানিগঞ্জ এক্সা ইলেকট্রনিক থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমরা চাপুরবাসী একটা জোরে জোরে একটা হাতটা বিচার চাপুরবাসী জমছে খেলা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের সেরা তারকা করার খবর ফয়সাল টাওয়ার ন্যাশনাল ফুটবলার যিনি আজকে 15 নম্বর জার্সি পরে গোল করে তাক লাগিয়ে দিয়েছেন এবং প্রাপ্ত গোল করেছেন। গোলের খেলা ফুটবল। এই মুহূর্তে লম্বা করে হিট করেছেন। মোহরম আলীর পথে পৌঁছালেন অফসাইড। বলতে গেছেন ইমরোজ, ইমরোজ থেকে শাহজাহান কিং, সিলেট থেকে আগত আবারও ইমরোজ, সেই শাওন, শাওন থেকে আবারও শাহজাহান কিং, তাকে দিবেন কাটিয়ে দারুণ ভাবে কিন্তু বল পেয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আর কে রবিন এবং খোরশেদ আলম বাবু ভাই আপনাদেরকে। এই মুহূর্তে আবারও ঘুরিয়ে দেওয়া চমৎকার খেলা ফলাফল বাটামাতা বিএফসি 1, চাপুর 1, একে একে সমতা। মানে হাফ পেনাল্টি, হাফ চান কর্নার করার জন্য গেছেন কিন্তু ইমরান। ইমরান কাকে দিলেন? আজকে মজার খেলা ফুটবল, একেবারে চমৎকার খেলা ফুটবল। রঙে ঢঙে আকর্ষণে পাশে আস্থানা করলেন দেখার মতো। ভালো জমছে, ভালো চমৎকার ভাবে কিন্তু জমে উঠেছে আজকের এই খেলা। এই মুহূর্তে বলতে গেছে আমারও ফয়সাল টাওয়ার, সেই 15 নম্বর জার্সি কুমিল্লা দেবিদ্দার দারুণ ভাবে খেলেন। লম্বা অল্পের জন্য ভাগ্য ভালো, দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হলো বাটামাতা। শাহজাহান কিং চমৎকার কাজ দিয়েছিলেন।
এবং কিন্তু চাপুর একে একে সমতা দারুণভাবে লড়াকু জমজমাট আকর্ষণীয় বাসুদেব পাশি যা করে ইতিহাস সৃষ্টি করে বাসুদেব পাশি যা করে গ্রামের রাস্তাটা তৈরি করে বাসুদেব গ্রামবাসীর জন্য আমরা একটা হাততালি দেব এত সুন্দর বিনোদনের আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আক্রমণে আবারও বলতে গেছেন মুজাহিদ, কাকে দিবেন? লম্বা করে বাড়িয়েছেন তানজিল নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন, হেড দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন। গোলকিপার তৌহিদ কিন্তু এগিয়ে এসেছিলেন, গোল বোঝাবুঝি হয়েছিল। নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন তানজিল। নিজেকে ঠান্ডা মাথায় গোলমুক্ত রাখতে হয়, তারই প্রমাণ করলেন আপনাদের আমারও এরিয়ার ভিতরে রেফারি পাস ট্যাকল করার কারণে যেভাবে বাধা দিয়েছেন সে বাধা বিধি সম্পন্ন নয়। হালকা করে তানজিল দিয়েছেন শাহজাহান কিং থেকে ও মাই গড, ও আমার মাগো, দারুণ খেলা হচ্ছে। লম্বা করে ফয়সাল টাওয়ারের উদ্দেশ্যে সেখানে সানাউল্লাহ বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলা না হচ্ছে মহাযুদ্ধ, মহামিলন মেলা, চমকে খেলা, হাজার দর্শকের মিলন মেলা, বাসুদেবের ইতিহাস সৃষ্টি করা খেলা। চমৎকার চমৎকার লম্বা করে বাড়িয়েছেন, আবারও দারুণ ভাবে লম্বা করে হিট। শাওন কাকে দিবেন? মধ্য মাঠের তিন বলা হয় শাস্তি ধরে টান মারার কারণে কিন্তু জানিয়ে দিলেন মধ্য মাঠ থেকে ফ্রি কিক করার জন্য যাচ্ছেন তানজিল হাসান। শাওন করবেন কিকটা। দেখা যাক আজকে সকল অতিথি মন্ডলী, বিজ্ঞজন, গুণীজন, ফুটবল করে হিট। গোলকিপার আস্তে ধীরে নিয়ন্ত্রণে নিলেন, কোন বিপদ নয়, কোন ঝুঁকি নয়। লং কিক, বাসুদেব মাঠ নতুন সাজে, নতুন রঙে, ইতিহাস। আজকে দুই দলের আসান মোসান, খেলার ধরন ফেন, কে জিতবে বলার ভাষা নেই। খায়রুল খান শেষ ভালো যার, সব ভালো তার। আবারও বলতে গেছেন শামীম রেজা, শামীম রেজা কাকে দিবেন? না, আবারও সাইড লাইনের বাইরে জানিয়ে দিবে কোন দিকে খেলার অবস্থা। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফলাফল রয়েছে ডিফেন্ডার রয়েছে কানারাজি, ব্রাহ্মণবাড়িয়া, কাটুরা রয়েছে, স্টপার তানজিল সরাইল রয়েছে, সজীব দেবিদাস চন্দ্রপুর থেকে রয়েছে, ইমরোজ বুড়িচং রয়েছে, শাওন বুড়িচং রয়েছে, ফয়সাল টাওয়ার কসবা নবরামপুর রয়েছে, ফয়সাল টাওয়ার রয়েছে, দেবিদাস মাগুরি রয়েছে, শাহজাহান কিং হবিগঞ্জ থেকে। ধন্যবাদ। আমি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। প্রজাপতি বেড়ে এসে দারুণভাবে তালবদ্ধ করলেন। সবাই আমাদের লাইভ শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে বলতে আমাদের লাইভ যুক্ত রয়েছেন। আপনারা শেয়ারের মাধ্যমে তৈরি লম্বা আবারও শামীম রাজা শাওন দারুণ, আবারও লম্বা করে ফয়সাল টাওয়ারের উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারে ইমরান। ইমরান দিয়েছিলেন গোলরক্ষক জুবায়ের। আমার স্বামী আপনাদের মাইক্রোফোনে পরিবর্তন আসছে।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী বাসুদেব ফুটবল খেলার মাঠ থেকে বাসুদেব টুর্নামেন্টের আজকের 6 নম্বর ম্যাচ। ধন্যবাদ রাসেল ভাই, অনেক দিয়েছেন। ধন্যবাদ খুরশেদ আলম বাবু, সিনিয়র খেলার ফলাফল 1-1 সমতায়। বাটা মাথা 1, চাপুর 1। মোতাবেক শাহজাহান এবং গ্রিন কালার জার্সি পরে খেলছেন চাপুর ফুটবল একাদশ এবং খেলার ফলাফল 1-1 সমতায়। আবারও মামুন চাপুর ফুটবল একাদশ লম্বা হয়েছিল ওরকম তৌহিদ। আক্রমণের চেষ্টা, কিন্তু সেখানে গোলরক্ষক আবার ইমরোজ লম্বা করে সেখানে বিদায় করেন মধ্যমাঠ থেকে, সেখান থেকে ইমরান বাড়িয়েছেন চতুর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 7, সেখান থেকে শাওন থেকে আজকে 3 জন সিনিয়র খুরশেদ আলম বাবু ভাই আছেন, রাসুদ্দিন ভাইও কিন্তু আছেন এবং রাসুল ভাই আর মিডিয়া রাসুল ভাইকে। সুপ্রিয় দর্শক, খেলা আয়োজন করেছেন গ্রামের সকলদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তার পাশাপাশি স্পেশালি ধন্যবাদ জানাতে হয় একটা মানুষকে যে খেলা নিয়ে কাজ করছে, খেলা নিয়ে থাকে, এই টুর্নামেন্টে নিয়ে অনেক কাজ করেছেন, সেই শেখ সুরভ দালালি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনারা যদি খেলাধুলার সঙ্গে সামগ্রী পেতে চান তাহলে চলে যেতে পারেন সেই তন্তর বাজার মা খেলাঘর খায়রুল ভাইয়ের এখানে, যিনি একজন খেলাপ্রেমী মানুষ সব জায়গায়। এবং আজকে এই খেলাতে এসে ভালো কিছু থাকবে ফাইনালে, বাসুদেব গ্রামবাসী ফাইনালের জন্য। আমরা পরবর্তীতে আশা করি মা খেলাঘরের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ বাটা মাথার গোল দিয়েছে দেবিদ্যার ফয়সাল টাওয়ার। ধন্যবাদ খায়রুল খানকে, ধন্যবাদ বাসুদেব গ্রামবাসীকে। খেলা দেখছেন কিছুদিন আগে সেই কোস্টা মাঠের রেকর্ড করা খেলাটা আজকে যেন এই বাসুদেব মাঠে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অভ্যন্তরীণ এই বাসুদেব গ্রাম যেন আজকে একটা ইতিহাস সৃষ্টি করবে হাজার হাজার দর্শকের মধ্যে। সেখান থেকে আবারও চাপুর ফুটবল একাদশ। বাবু ভাই কিন্তু প্রথমেই বলেছে যে আজকে ফাইনালের আগে আরেকটা ফাইনালের মহল আপনারা দেখতে পাবেন এবং সেটাই কিন্তু হচ্ছে। 2 দল অসাধারণ আক্রমণে এই মুহূর্তে ইমামসের খুব কাছ থেকে কিন্তু দারুণ ভাবে সামনে দিলেন সেখান থেকে মোস্তফা থেকে বাইরে। এবং আজকে কিন্তু রবিন খান ফেসবুক পেজ সহ আরো বেশ কয়েকটি মিডিয়া কেপি মিডিয়া খেলাটি লাইভ টেলিকাস্ট করছে আপনাদের এই মাঠ থেকে এবং খুরশেদ আলম বাবু ভাই লাইভ করছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা সদস্য যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং হাজারো মানুষকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ হাফ চান্স গোল করতে পারলে ফুল চান্স পরিণত করতে পারবে বাটা মাথা। কি করতে পারেন রুখে দিতে পারেন কিনা ভালো করে জানেন দক্ষিণ বাঘটাকে কিভাবে সামাল দিতে হয়, তারই শোভা দিয়ে দারুণ ভাবে সেভ করেছেন। সেখান থেকে আবারও আক্রমণে চাপুর ফুটবল একাদশ, জার্সি নাম্বার 11 বাড়িয়েছেন চতুর্থ প্লেয়ারের দেশে ছিল, সেখান থেকে জার্সি নাম্বার 7 দারুণ ভাবে ক্লিয়ার করে দিলেন। আমি 2 দলের দর্শক আসলে অ্যাকচুয়ালি আমরা জানি
কথা মাঠের খেলা খেলার মধ্যবিরতি ফলাফল চাঁদপুর 1 বাটামাতা বিএফসি 1। যদি অনিচ্ছাকৃতভাবে হাতে লাগে তাহলে কখনোই হ্যান্ডবল হবে না। যদি ইচ্ছাকৃতভাবে বলকে আপনি গতিশীল করেন, বলকে আপনি হাত লাগান, বল গতিশীলভাবে চালিয়ে দেন, হ্যান্ডবল হবে, আর বাকি অন্যথায় হ্যান্ডবল নয়। একটা তালি বাজান, জোরে একটা তালি হবে, জোরে জোরে দারুণ খেলা দেখেছি। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরই অনেক আলোচনা করি খেলা শুরু করার আগে। এখন ফিফার যে আইন, সেখানে অনেক আইন রয়েছে যা আমরা নিজেরাও জানি না। আর ইয়াসিন ভাইকে করেক্ট করা, ইয়াসিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইয়াসিন ভাই করেক্ট করা মঞ্চে আসে। যাই হোক, আমি যেটা বলছিলাম, মাঠে যাওয়া যাবে না। খেলার মধ্যবিরতি চলছে, ফলাফল বাটামাতা বিএফসি 1 চাঁদপুর 1 সমতা। প্রথমার্ধে চমৎকার গোল করেছে মিডফিল্ড থেকে সে টাওয়ার ফয়সাল। 15 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় দেবিদ্বার বাঙ্গুরির তারকা খেলোয়াড় কিন্তু গোল করে খেলায় সমতায় নিয়ে এসেছেন বাটামাতা বিএফসি কে। বাটামাতা বিএফসি দলীয় টিম ম্যানেজার আশরাফুল, আপনার দল প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে ছিল, পরবর্তীতে ফয়সালের দেওয়া গোলে 1 গোলে সমতা ফিরে এসেছে। দ্বিতীয়ার্ধে কি হতে পারে ফলাফল? আলহামদুলিল্লাহ, আমরা যখন 1 গোল হজম করি তখন আমার মাথার কোনো প্রেশার নাই, এখনো নাই। কারণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফয়সাল ভাই অনেক খেলা খেলেছে। আমি জানি ফয়সাল ভাইয়ের একটা শট যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে, তাই সেই কাজটাই করলো। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোলে আমাকে সমতায় নিয়ে আসতো খেলা। ইনশাল্লাহ আরো অর্ধেক খেলা বাকি আছে, ইনশাল্লাহ আমি আশাবাদী আমার টিম ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে এই মাঠে ইনশাল্লাহ। ধন্যবাদ আশরাফুলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাটামাতা বিএফসি এই মুহূর্তে কিন্তু 1 গোলের সমতায় ফিরে এসেছে। নোয়াগাঁও 3 বন্ধু ক্লাবের দলীয় অধিনায়ক সে কাজী কাফায়েতুল্লাহ ছোট ভাই রবিউল্লাহ কিন্তু চলে এসেছে। ফয়সাল, কেমন লাগছে আজকে অনুভূতিটা? সমতার সূচক গোলটি করতে পেরেছ? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের টিম অনেক বেটার। দেখি আমাদের রিজার্ভ করে আরো গোল করার, কিন্তু আলহামদুলিল্লাহ জয় সূচক গোলটি আমরা ফয়সালের কাছ থেকে দেখতে পাবো কিনা? ধন্যবাদ, চমৎকার খেলছে ফয়সাল, পুরো মাঠ জুড়ে খেলছে। আমরা দেখতে পাচ্ছি মা খেলাঘরের স্বত্বাধিকারী খায়রুল খানকে, যার সৌজন্যে কিন্তু এই মাঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হবে। আমরা কথা বলবো খায়রুল খানের সাথে। দ্বিতীয়ার্ধে ফলাফল কি হতে পারে? ভালো হবে, ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। 1-1 সমতা রয়েছে, অবশ্যই ভালো খেলতেছে। যেমন আপনি গোল খাওয়ার পরে সাথে সাথে আমরা কিন্তু গোল আমরা শুধরে নিছি, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। অসাধারণ ইন্টারন্যাশনাল গোল, মিডফিল্ড থেকে গোল করেছে ফয়সাল ভাইয়ের চিনে এই শট দিয়ে, এই গোলের মাধ্যমে ফয়সাল ভাইয়ের চিনা হয়। আশা করি ভালো থাকবে। মা খেলাঘরের খায়রুল খান। হ্যাঁ, Attention please, ladies and gentlemen, আমাদের প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। আমি রেফারি যারা আছেন খেলা পরিচালনার দায়িত্বে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি,
খেলা চলাকালীন আপনারা যে সিদ্ধান্ত নেবেন প্রয়োজনের খেলোয়াড়দেরকে সেই নিয়ম নীতি মেনে খেলা চালিয়ে দিতে হবে। বাইরে থেকে কোনো দর্শক মিলে দয়া করে আমাদেরকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনি যারা সরাসরি খেলাটি করতে চান পরবর্তীতে ফয়সালা দেওয়া গোলে 1-1 গোলে সমতা ফিরে এসেছে। দ্বিতীয়ার্ধে কি হতে পারে ফলাফল? তার দুজনের মধ্যে ব্যাট করতে একে একে সুপ্রিয় দর্শক আপনারা দেখে যারা সরাসরি আমাদের ম্যাচ থেকে উপভোগ করতে চান লাইভে আমাদের আর কে রবিন খান ফেসবুক পেজ প্রেসার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। প্রথম অর্ধে খেলা একে একে সমাজে আমরা দেখতে পাচ্ছি মাথা মাথা আজকে দ্বিতীয় অর্ধে আপনারা আর ভিডিও ধন্যবাদ সবাইকে। যাই হোক জীবন কি স্মার্ট রাখছে আর আমি নেই আমি অসংখ্য আমরা খেলা শুরু হবে। প্রথম অর্ধের খেলায় কিন্তু একে একে আমরা দেখছিলাম প্রথম কিন্তু একটু জল হজম করতে হচ্ছিল কিন্তু 3 মিনিটের মাথায় কিন্তু সেই ফয়সাল দেওয়ার দুর্দান্ত একটি গোল করে দলকে একে একে সমতায় ফিরিয়ে এনেছে। দ্বিতীয়তে এসে তারা কি করতে পারে, তারা কিন্তু মধ্যে মিটিং করে নিচ্ছে কিভাবে খেললে তাদের দলটা জয় লাভ করে বিশ্বমানে আপনাকে মানতে হবে। আমরা যেগুলো দেখবো সেগুলো অনেকগুলো সঠিক না, কারণ আপনি জানেন না, আমরা জানি না। তো এই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। বিজয়নগরের ছেলে না না হেটা খেলছে ফুল ম্যাচ দুই ভাই দুই দলে মামুন মাসুদ, বড় ভাই খেলছে চাপুর দলে মামুন আর ছোট ভাই মাসুদ খেলছে সেই চলে যান চলে যান মুজাহিদ ক্যাপ্টেন মাসুদ মাঠে প্রবেশ করেছে। মাসুদ মামুন দুই ভাই আজকে দুই দলে দেখা যাক লড়াই হবে। দুই ভাই জমজ দুই ভাই চলেছে জাফরগঞ্জ ফুটবল একাডেমির তারকা খেলোয়াড় মামুন এবং মাসুদ। মাসুদ খেলছে বাটামাতা এফসির হয়ে, মামুন খেলছে চাঁদপুর ফুটবল একাদশ হয়ে। মামুন মাসুদ দুই ভাই, দেখা যাক শেষ পর্যন্ত কোন ভাই জয়লাভ করে। মারুফ আহমেদ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব ফুটবল খেলার মাঠ। মাসুদ
মাসুদ এইটা দিবেন কাটিয়ে লম্বা করে ইমরোজ সেখানে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় গ্রামবাসী বাসুদেবের জন্য সবাই দোয়া করবেন। নিঃস্বার্থে চমৎকার টুর্নামেন্ট, আগামীতে প্রাইভেট কার্ড দিয়ে টুর্নামেন্ট হবে। তবে একটা এটা হতে হলে আমাদের আচরণ ভালো হতে হবে, একেবারে হারার মন মানসিকতা রাখতে হবে সবাইকে। আপনি খেলার জন্য জিতে যাবেন এমনটা না, ওই দলও কিন্তু চেষ্টা করে জেতার জন্য। দু দলকেই বলছি ধন্যবাদ থেকে আগত এবং তাজুল ইসলাম রানা বিজয়নগরের পশ্চিম থেকে আগত। আমাদের জামালি ভাই আমাদের ধন্যবাদ। চমৎকার এই মুহূর্তে বলতে গেলেন চমৎকার গোল করে এই টুর্নামেন্টে সেরা গোল করেছে ফয়সাল, মুজাহিদ রায়ান বাইরে লম্বা কেউ কাটতে কম না। ফয়সাল নামে কি লম্বা হয় বেশি? মাশাআল্লাহ সদীপ যাচ্ছে দারুণ। আমাদের এই যে ভাত শামীমের মতো হবেন না, এটা ভালো। গানা রাজীব চমৎকার ভাবে বাড়ালেন, সেখানে জুটিওয়ালা দেখা যাক ক্রিয়া করলেন। আপাতত শাওনের একটা নাম আছে, এই ছেলেটি দুর্দান্ত গোল করলেন তিনি। দেখা যাক শেষ পর্যন্ত রেফারির এখন পর্যন্ত দুজনের খেলা ফলাফল এক এক। অনেক মামুনরাও খেলা দেখছেন বাসুদেব গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করেছেন সিঙ্গাপুর প্রবাসী শরীফ ভাই। আমরা শরীফ ভাইকে ধন্যবাদ, ম্যান অফ দ্য ম্যাচ প্রবাসী। আচ্ছা ওই ইমরান আমরা আমাদের এই গ্রামবাসী কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ফ্রিজ টুর্নামেন্টের যে কমিটি রয়েছে আপনারা জানেন, সবাই আপনি এখানে আছেন উপস্থিত, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রতিদিনই থাকেন প্রিয় ভাইয়েরা। তো আমরা সবচেয়ে একটা কথাই শুরু থেকে আধা ঘন্টা বয়ান করি। আমরা নতুন নতুন যে আইন হয়েছে এখন আমরা কিছু মানুষকে দেখি না ভাই এটা করা যাবে না, ভাই আপনি এটা করবেন না। দেখা যাক এই মুহূর্তে বলতে গেলেন একজন খেলোয়াড় চমৎকার ভাবে হারালেন। শুক্রবার আপনারা যদি খেলা তারপরে শনিবার রবিবার 7 নম্বর ম্যাচ ইতিমধ্যে আমরা জানতে দল সেখানে নাইজেরিয়ানরা বুকিং হয়ে গেছে, আমার সাথে খবর আছে অলরেডি 7 নম্বর ম্যাচটা। কারণ যত যাবে তত কিন্তু মানুষ বুঝে গেছে যে এই বাসুদেবে কিন্তু ফেরা করা যাবে না। খাটিঙ্গা শান্তামর স্টেডিয়ামে দেশি বিদেশি খেলা আসতো, এই দেশি গোলকিপার আসতো বিদেশি সভাপতি মাঠ পরিচালনা কমিটি সুখর ফুটবলার সেনাবাহিনীতে যিনি ছেড়েছেন প্রিয় সাবেক মেম্বার এবং উপদেষ্টা জনাব শেখুল আহমেদ শেখুল ভাই, ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি নামগুলো ঘোষণা করছি। আজাদ কাকা আপনি এখানে, ওনাকেও ধন্যবাদ। এবং আরেকজন আমাদের সাবাদপুর থেকে বিশেষ অতিথি রয়েছেন, ওনাকে ধন্যবাদ। অসংখ্য মানুষ এসেছেন, সকলকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ কবির আহমেদ নামগুলো জানিয়েছি, আব্দুর রশিদ ভুট্টু, শাহাবুর হোসেন ভুইয়া, রঞ্জু ভুইয়া, ডালু ভুইয়া, মিজানুর রহমান, কামার মিয়া, কাজী সালাম, জনাব আকাশ মিয়া, বাসিন্দা আব্দুল রব ভুইয়া, সাবেক তারকা খেলোয়াড় মজনু চৌধুরী, আরিফ ভুইয়া, আরিফ ভাই, মোর্শেদ ভুইয়া, সোহাগ ভুইয়া, আনোয়ার হোসেন, সেলিম মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বাসার ভুইয়া, মোহাম্মদ তুহিন ভুইয়া, মোহাম্মদ আরিফ মিয়া, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জহির, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অসুস্থ করে দেওয়া করবেন বাচ্চুরাই জন্য, জীবন মিয়া, মোহাম্মদ জাহেদ মিয়া, মাইনুদ্দিন, হেলালুর রহমান, শরীফ ভুইয়া, কাজুনুর, মোহাম্মদ ফাকির মিয়া এবং মোহাম্মদ স্বপন মিয়া।
এছাড়াও যারা যারা উপদেষ্টা কমিটিতে মামুনে নেই না দিল দেখা যাবে না কাপটা দেওয়া না ভালো আমরা যেখান থেকে কথা বলছি এইটা বাসুদেব কি বলেছে নাকি এইটা কিন্তু আমরা এই বাংলাদেশের একমাত্র বাসুদেব চমৎকার। তো যেটা বলছিলাম ইনশাআল্লাহ আগামী টুর্নামেন্টে হয়তো দু একটা গ্যালারিও পেয়ে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আর বাসুদেব গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে ফিরে যাচ্ছে আজকের অভিনয় কাছে। খেলার ফলাফল চাপুই 1 রয়েছে, আজকে যে বিএসসি ভাটামাতা তারাও একটাই অনুরোধ, খেলা খেলার গতিতে চলবে। আমরা আমাদের গতিতে ধন্যবাদ বাবু ভাই। কিন্তু কোন মাঠে এত সুন্দরভাবে বাসুদেবের মতো ধন্যবাদ জানাচ্ছি দেখা যাক আরেকটা গোলের দরকার, কে যাবে গোল করবে? চাপুল ফুটবল একাদশ নাকি টাটামাতা ফুটবল একাদশ হবে আজকে দুই টিমকে, তারা যে টিম করেছে ফাইনালে এমন টিম কম করে। হ্যাঁ, যেটা বাবু ভাই আপনি বলেছিলেন যে খেলার প্রথম দিন খেলা হবে ফাইনালের আগে আরেকটা ফাইনালের মহড়া। আমাদের দর্শকরা আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, ফাইনালের আগে আরেকটা মহড়া, কারো থেকে কেউ কম নয়। এই ফয়সালে ভালো গেলে এই ফয়সালে ভালো গেলে খেলা দেখবো তারা আইনটা দিব আরে দিত বাটারে না খাওয়া মিস করে দিল কেউ নাই দেবো কর্নার সেখান থেকে দ্বিতীয় দেশে প্রথম কর্নার পেয়েছে ভাটামাতা ফুটবল একাদশের জয় পিয়াস। খেলার ফলাফল 1-1 সমতায়। ধন্যবাদ। গোলবার থেকে ফিরে এসেছে, অল্পের জন্য গোল হলো না, ভাগ্য খারাপ ভাটামাতা ফুটবল আমাদের সামনে আছেন যিনি এই মাঠের আমাদের পাশে বসে আছেন আছেন খুরশেদ আলম বাবু ভাই, তাদের সামনে আমি তাদের থেকে শেখার অনেক কিছু বাকি আছে। আছেন শেখসুরব জালালি ভুট্টু ভাই সহ এবং আমাদের যে তানভীর ভাই আনোয়ার ভাইরা আছেন, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিভিন্ন খেলায় এবং ধারাভাষ্যকারদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং খেলাধুলার যে কোনো সামগ্রী পেয়ে যাবেন এই মা খেলাঘর, তন্ত্রের বাজার, এই যখন খেলার পরিস্থিতি আক্রমণ আক্রমণে আজকের খেলায় হয়ে যাচ্ছে। Any moment, it will be chance a turning point.
So anybody can say what happened to the next minute. So you can watch our full match and full time. Then you will be decide to the who will be win the match today. Because I think today match is 50-50. Both of team has a balances. Like that Argentina and Brazil. So we are working for a match in Argentina, Brazil. In Batamata Football versus Chapul Football Academy. In Brazil versus Argentina. আমাকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ আজকে আমরা 3 জন ধারাভাষ্যকার আমাকে আমন্ত্রণ জানাচ্ছি সেই আরে মিডিয়ার ধারাভাষ্যকার রাসেল ভাই মাঠ পরিচালক সার্জন কামাল আপনার দৃষ্টি আকর্ষণ যাত্রী নাম্বার 5 আউট হবে ইন করবে 19 নাম্বার যাত্রী চাপুর ফুটবল টিমে যাত্রী নাম্বার 5 আউট মন প্রাণ আজকের এই ফুটবল আয়োজন যোগ্য এই আয়োজনে সাবেক সভাপতি আছেন বর্তমান সভাপতি আমাদের কবির ভাই এবং আছেন সেকেন্ড মেম্বার সাবেক সফল মেম্বার এবং আমার প্রিয় ভাই আকাশ ভাই তাদেরকে ধন্যবাদ জানাই বুট্টু ভাই এবং আমার তুহিন ভাই তাদেরকে ধন্যবাদ জানাই বাসুদেব খেলার মাঠ ব্রাহ্মণবাড়িয়া সদর প্রধান উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে যিনি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপহার ঘোষণা করেছেন। দুইটা বিষয় আপনাদেরকে বলে নেই মাদক থেকে খেলাধুলায় মনোনিবেশ করবেন, গ্রাম থেকে ভালোবাসবেন আর এই গ্রামের মর্যাদা ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের চমৎকার লম্বা করে সুইং করলেন, সেখানে ঘুরিয়েছেন দারুণ জায়গাতে। ও মাই গড, দারুণ কে আমার মামুন থেকে বলতে গেছেন এর আগেও গোল করেছিলেন কিন্তু আবার গোল রক্ষক সুবলের বল ধরে ডান হাতে মেরে দিলেন ঘাটুরার মুজাহিদের দিকে। মুজাহিদ থেকে আবার লম্বা করে হিট কিক তানজির থেকে আবার বলতে গেছেন মামুন থেকে সঠিক রানা কুমিল্লা লম্বা করে হিট করেছেন টাওয়ারের দিকে। দেখা যাক নেটওয়ার্ক পায় কিনা, নেটওয়ার্ক পেয়ে গেছেন। আরে করে দিয়ে গেল টাওয়ারে মায়া গানা থেকে বলতে গেছেন সঠিক রানা। আপনাদেরকে জানিয়ে রাখি বাইরে মাঠের বাইরে যায় তাহলে সেই লাইনের ঘটনা ঘটে যাবে এবং গোল লাইনের ক্রস করে হাওয়ার ভিতর দিয়েও যদি বলটা বাহিরের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে। আকাশ মাটিকে ছবে না, কোনো মাটিকে টাচ না করলো যদি উপর থেকে ঘুরে এটা আউট হলে আউটই হয়ে যাবে। আর আগের ধারণা হাতে লাগলে হ্যান্ডবল না ভাই, ভুলে যান। হাতে লাগা মানে কখনোই হ্যান্ডবল নয়। দেখাতে ইচ্ছা করে থামিয়ে দিবেন হাত দিয়ে, ইচ্ছা করে ক্ষতি করবেন তাহলেই হ্যান্ডবল হবে। অন্য আজকে দুই দলের জন্য আপনারা জানেন রেফারি অ্যাসোসিয়েশনের একটি প্রয়াস রয়েছে। দেখা যাক এই মুহূর্তে ফ্রি করা চলে যাচ্ছে মুজাহিদ। তারপর দল সমান ভুট্টু ভাই আপনার মতো দায়িত্বশীল প্রত্যেকটা মাঠে একজন করে চাই। ভুট্টু ভাইয়ের কোন চুরি নাই, এমন ছেলে যেন সোনার ছেলে প্রত্যেকটি গ্রামে জন্মগ্রহণ করে কবির ভাই এমন দোয়াটাই করে যায়। হায়দ্রাবাদ থেকে আগত ইন্ডিয়া না বাংলাদেশের হায়দ্রাবাদ লং কিক একেবারে পাখির সাথে এবং ফয়সালকে যেভাবে ফিনিশিং করা হয়েছে সেটি বিধিসঙ্গত নয়। সেক্ষেত্রে ফ্রি কিক বোকা শামিল, বামনপাড়া দুলালপুর থেকে আগত বোকা শামিল। আপনারা জানেন বাংলাদেশের ঠান্ডা শামিল, বোকা শামিল, বুলেট ট্যাবলেট টাওয়ার আছে। আজকে সব তারকা মাঠে চাঁদপুরের গ্রামবাসী কিন্তু পিএইচপি আশরাফুল
মাঠে অবশ্যই নামবে না। কেন নামবে? নামবেন, মান সম্মান পাবেন না। খেলারে খেলা, চলছে খেলা, খেলা মাঠে মহাযজ্ঞ। দ্বিতীয়তে কিন্তু কোন দল চাপ প্রয়োগ করতে পারেনি। মামুন থেকে শাওন দারুণ ভাবে বলতে গেছেন আশরাফুল। আজকে বিএসসির আশরাফুল মাতামাতা এবং চাকুর দুটোই ক্রিয়া প্রেমিকরা এই দুই গ্রামের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। তারা যেখানে যায় একটা আকর্ষণ তৈরি হয়। আরেকটা কথা, শীতকাল আসছে, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, মাঝে মধ্যে খেলার ঘর মা খেলা করে যাবেন, খেলার সামগ্রী কিনে এনে খেলাধুলা অংশগ্রহণ করবেন। আপনার মানে বল বাড়িয়ে একজন, দুজন, তিনজন দারুণ ভাবে মন থেকে প্রাণ থেকে দোয়া জানাই, শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। কবি ভাই, আপনাদের মতো ভালো মানুষের জন্য আমরা দোয়া চাই। আমাদের জাতি নাম্বার 2 থেকে 20 নম্বর কি করতে পারে, সময় গেলে সাধন হবে না। লালন সাজির কথা জিতে নিতে হবে দল, চাঁদপুর অথবা বিএসসি ভাষামাতা। দেখা যাক কি করতে পারে। আবারও শান্ত ক্ষমা করে বাড়িয়েছেন অসাধারণ মধ্য মাঠে। আবারও চালান মধ্য মাঠের দিন ফাঁসি বাজিয়ে দিলেন। খেলার ফলাফল চাঁদপুর 1, বাটামাতা বিএফসি 1 সমতা। টিয়া এবং লালের সমন্বয়ে যাচ্ছে হচ্ছে বাটামাতা, পক্ষান্তরে সাদা এবং সবুজের সমন্বয়ে যাচ্ছে হচ্ছে চাঁদপুর ফুটবল একাদশ। দেখা যাক এই মুহূর্তে বাসুদেব গ্রামবাসী আজকে বাগানটা ফুলে ফুলে ভরে গেছে, মাঠটা আজকে আনন্দ উৎসবে মেতে গেছে। আজকে ফাইনালের মতো মনে হচ্ছে, আজকে আকর্ষণটা অন্যরকম লাগছে। বিশেষ করে আকাশ ভাই, আমাদের সাবেক সভাপতি, সাবেক মেম্বার সাহেব কবির ভাই এবং মুক্তা ভাই, মুক্ত ভাই, তারা যে পরিশ্রমটুকু করে যাচ্ছে, লম্বা করে হিট বলতে গেছেন। দেখা যাক কি করতে পারে দারুণ ভাবে। সুন্দর। আরে একেবারে অফসাইডের জালে ধরা পড়ে গেল। আজকে সোনাই সোহাগা ইতিহাস সৃষ্টি করে নতুন প্রজন্মকে সাবধান, মাদক থেকে দূরে থাকতে হবে, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মনে হয় টাই বেকারে যাওয়ার সম্ভাবনা যাচ্ছে এবং দর্শকরা যারা অবস্থান করবেন সুন্দরভাবে যার যার অবস্থানে থেকে খেলাটি উপভোগ করে আমাদের সভাপতির কাছ থেকে, গ্রামবাসীর কাছ থেকে ধন্যবাদ দিয়ে বাড়ি যাবেন। মান সম্মান মর্যাদা নিজের সম্মান নিজে নষ্ট করলে, নিজে নাচে নামলে আকাশ ভাই কোনো করার নাই, তাকে কিন্তু সম্মান দেওয়ার সুযোগ নাই। তাই এতক্ষণ খেলা কিন্তু চলছে চমৎকার ভাবে, রঙে ঢঙে আকর্ষণে দারুণ ভাবে। দেখা যাক কি হয়, কোনো সম্ভাবনা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দেখে শুনে ডান প্রান্তে দিয়ে লেফট উইং থেকে রাইট উইং, চমৎকার খায়রুল খান আপনাকে কিন্তু স্মরণ করেছে। দেখা যাক লম্বা করে শাহজাহান থেকে টাওয়ার গ্রামীণ কি করেছে। গোলকিপারের গোল আছে, আবার গোলকিপারও গোল আছে। আমাদের গান শোনাবেন এই প্রকাশক ইতিমধ্যেই রাফেল ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ খেলা কমিটিকে, এই পরিচালনা কমিটিকে এত কষ্ট করে আমাদের ধন্যবাদ আয়োজন আমাদের মধ্যে প্রত্যাশা
কত কি এটা জানি না দুদলই গোল ক্ষমতা বিরাজ করছে এক এক দ্বিতীয় অর্ধে খেলা চলছে দ্বিতীয় অর্ধে সে গোল করতে পারেনি। ফয়সাল ইমরান কিন্তু থেকে শুধু পাশে দিলেন দেখাতে কি হয় শেষ পর্যন্ত তো দেখার বিষয়। আমি বাবু ভাই আপনি তো লাভ করছেন আমি ধরে আপনি আপনার দ্বারা সরাসরি দেখতে চান আর রবিন খান আমাদের মাঝে নেই টিভি ইউটিউব চ্যানেল এনামুল হক বাচ্চু ভাই 3 নম্বরের দিকে লাভ করছেন আর মিডিয়া কেটে মিডিয়া রাখতে পাই 3 নম্বরের দিকে লাভ করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমাদের রয়েছেন আমরা রয়েছি অসংখ্য ধন্যবাদ আমাদের নেত্রী উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অগণিত শুভেচ্ছা। গুড আফটারনুন পরান্ত যায় এই মুহূর্তে মাধ্যমে পরিবর্তী বোনাস জানেন বোনাস কাকে বলে বোনাস তো সবাই চিনেন এখন যেভাবে মোবাইল চালান সবাই চিনেন কিন্তু বোনাসটা কি তো আপনি বোনাস পেতে যাচ্ছি কালকের মতো টেনশন নিয়ে না মাথায় রেখেন কালকে যেটা বলেছি তাই হয়েছে। তো বুদ্ধ ভাই কি বলতে চাইছে ট্রাইফিকার হবে আমাদের বুদ্ধ ভাইরা যেন দৌড়াদৌড়ি না করে এর মানে আপনি যেন জায়গা থাকেন যে তার কাছে আছে সবাইকে চিনে রাখুন ভালোবাসুন একটা করে চকলেট খাওয়ান তাইলে ও লড়বে না আপনিও লড়বেন না ঠিক আছে লড়াচড়া করা যাবে না। আর এই শুনেন আমাদের আমরা যেটা সিদ্ধান্ত পেয়েছি বুদ্ধ ভাই তো মানবতার বেরিয়েলা এখন মানবতার বেরিয়েলা বুদ্ধ ভাই কি করছে শুনেন একজন করে টিম ম্যানেজার যেতে পারবে এখানে যে ঠিক আছে এটা করেছে যেহেতু লোকাল টিম সবাই সবাইকে চিনে এই জন্য একজন করে দিয়েছে যে যাবেন আপনার নামটা হলে দিয়ে আর বাকি যদি কেউ যায় লাল কার্ড পেয়ে যাবে সে কিন্তু এই মাঠে আর খেলতে পারবে না যাদের খেলোয়াড়দের বলছি আর একজন করে ম্যানেজার যাবে মাঠে ঢুকে তাকে মাথায় রাখবেন ঠিক আছে রবিন এটা খুব আয়োজন করা হয়েছে। খেলার ফলাফল 1-1 সমতায় আমাদের সঙ্গে দেখা করে যেতে হবে বাগামাতা টিম ম্যানেজার বাগামাতা কে আছে টিম ম্যানেজার আপনি এখানে আসেন দুজন আছেন কারণ আমরা চাই ভালোবাসা আপনারা দুজনকে দেখে রাখবেন ট্রাইফিকার মাঝে ভিডিও আকারে পোস্ট করি লাইভ থেকে কোনো ডলার আসে না ঠিক ভিডিও থেকে ডলার আসে তাই জন্য ওরা ভিডিও আকারে পোস্ট করে সেখান থেকে ফলাফল দেখে নেবে ভিডিওটা দেখতে হবে দুটা ভিডিও আছে আমাদের দর্শক মন্ডলী যারা আছেন নিজ নিজ জায়গায় বসে থাকবেন কেউ উঠবেন না সামনে যারা বসে আছেন বসা থাকবেন চতুর্দিকে লোক বসা থাকবেন কারণ 10-20 জন লোক দৌড়ে আসলে সামনে 25 জন লোক খেলা দেখতে সমস্যা হয় টাইব্রেকার দেখতে সমস্যা হয় মনে হয় টাইব্রেকার যাবে আপনারা আমাদের বিশেষ অনুরোধ আমাদের সঙ্গে দেখা করে মাঠে যাবেন ঠিক আছে এখানে সভাপতি মহোদয় আছে বিশেষ অতিথিরা আছে তারা আপনাদেরকে দোয়া করে দিবে কারণ একটা চ্যাম্পিয়ন দল দেখার বিষয়
প্রবেশ করেছে বিপজ্জনক এরিয়া থেকে রক্ষণ বাক্যকে সবল দেওয়ার চেষ্টা। আলামিন ভাই 2-3 ম্যানেজারকে নিয়ে আমাদের সামনে চলে আসছে। খেলা শেষ। খেলা শেষ, ফলাফল বাটামাতা বিএফসি 1, চাঁদপুর 1 সমতা থাকা খেলা টাই ব্রেকারে গড়িয়েছে। টাই ব্রেকারটি আমরা কেবি মিডিয়া ভিডিও আকারে দেবো লাইভ থেকে। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।